পাহাড়ে হাতে তৈরি এক অসাধারণ শিল্পকলা। শীতের সকালে নদীর ধারে থেকে আনা হয় নরম মাটি, যাতে থাকে না কাদা না কোনো কাঁকড়। কারণ খসখসে মাটি দিলে বাটির গঠন ঠিক থাকে না। সংগ্রহ করা মাটি বড় ড্রামে নিয়ে তাতে মেশানো হয় পানি। ভালোভাবে নেড়ে কাপড় দিয়ে ধীরে ধীরে ছেঁকে নেওয়া হয় শুধু সেই নরম সূক্ষ্ম মাটি, যেটি বাটির জন্য একেবারে উপযুক্ত। এই তরল মাটি 3 দিন ঢেকে রাখা হয়। নিচে ভারী অংশ বসে যায় ও উপরে জমে থাকা অতিরিক্ত পানি আলাদা হয়ে ওঠে। 3 দিন পর ওপরের পানি আলতো করে ফেলে দেওয়া হয়। নিচের ভেজা মাটি বস্তায় ভরে রোদে শুকোতে দেওয়া হয়। ওপরে রাখা হয় পাথর, যাতে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যায়। প্রায় 15 দিন পর সেই মাটি নেওয়া হয় মাঠের কোণে। সেখানে গরুর পায়ে প্রায় 1 ঘন্টা ধরে পিষে দেওয়া হয়। মাটি হয় আরো লচকদার, সমান, কাজের উপযোগী। গরুটিও ক্লান্ত হয়ে সেই নরম মাটির ওপরেই একটু বিশ্রাম নেয়। দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যায়। তারপর মাটি যায় চাকার ওপরে। চাকা দ্রুত ঘোরে, ভেজা হাতে আস্তে আস্তে তৈরি হয় বাটির আকার। সামান্য ভুল চাপেই বাটি বেঁকে যেতে পারে, তাই প্রতিটি ছোঁয়াতে লাগে যত্ন। কাঁচা বাটিগুলো রাতভর খোলা আকাশে শুকোতে রাখা হয়। পরদিন চাকার ওপর আবার ঘোরানো হয়। চাকু দিয়ে ধারে ধারে কেটে দেওয়া হয় শেষ ছোঁয়া, যাতে ধারগুলো হয় মসৃণ, ভারসাম্যপূর্ণ ও সুন্দর। এভাবেই তৈরি হয় পাহাড়ের হাতে বানানো মাটির বাটি। তাতে যদি ঢালো ঠান্ডা দই বা গরম চা, স্বাদ আরও মধুর লাগে।